ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করব। আচ্ছা, তোমরা আমাকে এটা বহুজন রিকোয়েস্ট করেছিলে যে পাস্ট লাইফ ভার্সেস প্রেজেন্ট লাইফ। তোমাদের আজকে আমি পাস্ট ভার্সেস প্রেজেন্ট আমি দেখব পাস্ট লাইফের কোন কার্মা বা কোন ব্লকেজ আছে যার জন্য তোমরা এই লাইফে প্রবলেম ফেস করছো। লাভ লাইফ, ম্যারেজ লাইফ, কেন তোমাদের ম্যারেজ যদি হচ্ছে তো বাধা পড়ছে, কেন হতে পারছে না, কি কারণে তোমাদের এত সমস্যা হচ্ছে। তো আমি সেটা তোমার হচ্ছে পাস্ট লাইফ, আমি একটু তোমার পাস্টের এনার্জি দেখব। ঠিক আছে, তোমরা দেখো কার্ডগুলো আমি তোমার হচ্ছে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে তোমাদের পাস্ট আমি ইয়ে করছি এবং প্রেজেন্টটা আমি নিচ থেকে নেব, তাহলে তোমাদের প্রেজেন্ট লাইফটাও তোমাদের অনেকটা ক্লিয়ার হবে। তো এটা তোমাদের গেল পাস্ট। এবার আমি তোমাদের ধরো এটা যদি তোমরা পাস্ট ধরো, এইবার আমি তোমাদের প্রেজেন্ট লাইফটা নিচ থেকে নেব। দেখে নাও প্রেজেন্ট। ওকে, তো তোমাদের এটা বহু প্রতীক্ষিত একটা টপিক ছিল। ঠিক আছে, পাস্ট ভার্সেস প্রেজেন্ট। আরও দুটো কার্ড আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট তোমাদের দেখে নিলে। চলো দেখি, এবার আমি বটম অফ দ্য ডেক দেখবো, তোমার হচ্ছে কনক্লুশন দেখবো। বটম অফ দ্য ডেক দেখবো, এটার কনক্লুশন। ঠিক আছে, প্রেজেন্টের কনক্লুশন। বটম অফ দ্য ডেক দেখবো পাস্টের কনক্লুশন। ঠিক আছে, টপিকটা ভীষণই ইন্টারেস্টিং টপিক। অনেকেই আমাকে বলো পাস্ট লাইফ রিগ্রেশন, তো এটা একটা পাস্ট লাইফ রিগ্রেশনেই আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এটা কাউরির পার্সোনাল রিডিং নয়, কাউরির জেনারেটেড রিডিং। আমি পাস্ট লাইফ, আমাকে বহু বলেছিল যে পাস্ট লাইফ রিগ্রেশনে ম্যাম আপনি যদি নিয়ে যেতে পারেন, তো আমি তোমাদের পাস্ট লাইফ রিগ্রেশনেই নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি কিন্তু মে মাসে আসামে থাকবো। যারা যারা আমার ওখানকার যারা আমার দর্শক বন্ধু রয়েছে তারা কিন্তু আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাদের নেগেটিভিটি রিচুয়ালস কামাখ্যা থেকে হবে। যারা যারা পার্টিসিপেট করতে চাইছো, পুজো দিতে চাইছো, যোগাযোগ করে নাও। আমি তোমাদেরকে পাস্ট লাইফে নিয়ে যাচ্ছি। তোমাদের পাস্ট লাইফে যেটা কার্মা আমার মনে হচ্ছে তোমাদের যেটা হয়েছিল ওই লাইফেও তোমাদের কিন্তু পরিবারের হেলথ ওয়েলথ মানি রিলেটেড কিন্তু তোমাদের যে পূর্বজন্ম সেই জন্মেও কিন্তু প্রবলেম ছিল। তোমাদের কেউ কেউ হয়তো হাড়ের প্রবলেম নিয়ে ভুগতে, ঠিক আছে, পরিবারের মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট চলতো। ঠিক আছে, এই রকম একটা কিন্তু তোমাদের টাকা পয়সা রিলেটেড কিন্তু ব্লকেজ আগের জন্মেও কিন্তু ছিল। তোমাদের মধ্যে অনেকের কিন্তু হয়তো রাত্রে ঘুমোতে পারতে না, একটা অ্যাংজাইটি, একটা মানে তোমাদের একটা প্রচণ্ড প্রবলেমের মধ্যে দিয়ে হতে পারে যে তোমরা আগের জন্মটাকে হয়তো সেই জায়গায় তোমরা কমপ্লিট করেছিলে। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, তো তোমরা টাকা পয়সার জায়গাটায় হয়তো খুব চিন্তা ভাবনা করে হয়তো তোমরা হয়তো, আমার যেটা মনে হয় যে তোমরা টাকা পয়সার জায়গায় যারা যারা প্রবলেম টাকা পয়সা রিলেটেড প্রবলেম এই লাইফে ভুগছো, আমার মনে হয় তোমাদের পাস্ট লাইফেও টাকা পয়সা তোমরা হয়তো দিতে না, কোনো দান ধ্যান করতে না, ভীষণ কৃপণ কঞ্জুস, চিন্তা ভাবনা করতে, অলওয়েজ টাকা পয়সা জমিয়ে যেতে, যার জন্য এই লাইফে তোমাদের কিন্তু একটা প্রবলেম কিন্তু আমার মনে হচ্ছে ফেস করছো। যারা টাকা প্রবলেমে ফেস করছো, আগের লাইফেও তোমাদেরকে দেখো, আমার মনে হয় তোমরা কোনো, এখানে জানি না কাদের সাথে ম্যাচ করবে, তোমরা আগের জন্মে কিন্তু কোনো, আমার মনে হচ্ছে কোনো কমিউনিকেশন রিলেটেড কোনো জবের মধ্যে ছিলে। হতে পারে চিঠিপত্র, হতে পারে যে তোমার হচ্ছে আদান প্রদান করার কাজ, বা হয়তো এই রকম কোনো হয়তো কমিউনিকেশন রিলেটেড কিছুতে তোমরা ছিলে। তোমাদের লাইফে কিন্তু ফুলফিলমেন্ট ছিল এবং তোমাদের কিন্তু দেখতে কিন্তু আগের জন্মেও সুন্দর ছিল।
ফর্সা, ফেয়ার, একটা বোল্ড নেচারের ছিল, তোমাদের কিন্তু ফুলফিল হয়েছিল আগের জন্মে। তোমাদের যে ধরো তোমাদের যে পার্টনারের সাথে যে জায়গাটা, সেটা কিন্তু যথেষ্ট ফুলফিল হয়েছিল এবং তোমাদের কিন্তু লাইফে রিনিউয়াল হয়ে গেছিল। ঠিক আছে, তো তোমাদের এই একটা জায়গায় আমি কিন্তু পাচ্ছি তোমাদের। অনেকে তোমার হচ্ছে যে তোমার হচ্ছে একটু চাইল্ডিশ নেচারের ছিলে। ঠিক আছে, এইরকম একটা জায়গা ছিল তোমাদের। ইম্যাচিউরিটির জন্য কিন্তু তোমাদের লাইফে কিন্তু একটা প্রবলেম তোমরা অলওয়েজ ফেস করতে, মনিটারি একটা প্রবলেম করতে, এবং টাকা পয়সার জায়গাটা তোমরা না মানে ডিল খোলা হয়ে কিছু করতে না, যার জন্য কিন্তু তোমাদের পরিবারের একটা ডিসএগ্রিমেন্ট চলতো, বা তোমরা কেউ কেউ অসুস্থতার জন্যও কিন্তু তোমরা হয়তো আগের জন্মটা তোমাদের হয়তো ওইভাবেই তোমাদের কিন্তু গেছিলো। ঠিক আছে, আমার এখানে যেটা তোমাদের মনে হয় যে তোমাদের যেটা করা, দেখো পাস্ট লাইফে যদি কিছু ব্লকেজ থাকে, কোনো অধুরা কাজ যদি বা কোনো রকম কোনো দোষ থাকে, সেই জায়গাগুলো এই লাইফে এসে তোমরা সাফার করছো। যাদের মনিটারি প্রবলেম আছে তারা সম্ভবত ওই জন্মে কোনো প্রবলেম করেছিলে, হয়তো দিতে না বা কোনো রকম কনজুসি করতে, এই রকম কিছু হয়তো করেছিলে। বা তোমরা হয়তো মানুষদেরকে মানে যাদের হয়তো এমন, যারা এখন লাইফে প্রবলেম ফেস করছো, তারা হয়তো লোকের রাতের ঘুম ছুটিয়ে দিয়েছিলে, এই রকম হতে পারে। ঠিক আছে, তো যার জন্য কিন্তু এখন এই লাইফেও তোমরা কিন্তু এই জায়গাগুলোকে কিন্তু ফেস করছো বারে বারে। এইবার তোমাদের প্রেজেন্ট আমি লাইফ দেখবো। দেখো তোমাদের প্রেজেন্ট যেটা অনেকেই আছো তোমরা কিন্তু তোমাদের পার্টনারের সাথে একটা ফুলফিলমেন্ট আছে, একটা পরিবার, একটা তোমরা কিন্তু একটা পরিবার চাইছো, সেই আশাটা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু ফুলফিলমেন্ট হয়েছে বা হবে। তবে তোমাদের পাস্ট লাইফের কিন্তু কার্মিক ব্লকেজগুলোকে কিন্তু কাটাতে হবে। ঠিক আছে, যে রিলেটেড ইস্যুতে ভুগছো পরিবারের মধ্যে, বর্তমানেও আমি দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু ডিসএগ্রিমেন্ট হচ্ছে। অনেকের কিন্তু ম্যারেজ এই জন্য আটকে যাচ্ছে যে তাদের পরিবার ফ্যামিলি তাদেরকে মেনে নিচ্ছে না। হতে পারে যে পরিবারের হয়তো সম্মতি পাচ্ছে না, বা তোমাদের কিন্তু ইকোনমিক্যাল প্রবলেমও কিন্তু এই লাইফে কিন্তু তোমরা যাদের প্রবলেমটা আগের জন্মে যারা এই জায়গাগুলো ব্লকেজ ছিল, এই জন্মেও কিন্তু ফেস করছো। কিন্তু অনেকের ক্ষেত্রে আমি দেখছি কিন্তু তার ব্লকেজগুলো কিন্তু চলে যাবে আগামী দিনে। এখানে আমার স্ট্রং যেটা মনে হচ্ছে যে তোমাদের পরিবারের এগ্রিমেন্ট, পরিবারের মধ্যে তোমাদের যদি বলো যে এই লাইফে ম্যাম আমরা এত প্রবলেম রিলেশনে কেন ভোগ করছি, তো আমি যেটা বুঝতে পারছি যে তোমাদের বা তোমার পার্টনারের পরিবারের কিন্তু একটা বড় ভূমিকা কাজ করছে। পরিবার মেনে নিতে চাইছে না বলে তোমাদের পার্টনার হয়তো তোমাদের থেকে দূরে চলে যেতে চাইছে, বা তোমাদের আমার যেটা দেখে মনে হচ্ছে যদিও আসে এই জন্মেও, তোমার এই লাইফেও যদি হয়, তাহলে কিন্তু তোমাদের পরিবারের সম্মতি ব্যতীত কিন্তু হওয়ার চান্সটা কম রয়েছে। তবে এই লাইফে আধুরা যে ওই লাইফেও তোমাদের ফুলফিলমেন্ট ছিল, এবং এই লাইফেও কিন্তু তোমাদের ফুলফিলমেন্ট হবে। তোমাদের সাথে ডিভাইন রয়েছে, তোমাদের সাথে অ্যাঞ্জেল রয়েছে, তোমাদের সাথে ইউনিয়ন কিন্তু করাবে। এই লাইফেও কিন্তু তোমরা অপরচুনিটি পাবে। যাদের যেখানে আটকাচ্ছে সেই বিষয়ে কিন্তু তোমরা অপরচুনিটি কিন্তু পাবে। ঠিক আছে, একটু কিন্তু ধৈর্য রাখতে হবে। ঠিক আছে, একটু তোমাদের ধৈর্য রাখলে কিন্তু তোমাদের লাইফে ব্যালেন্স হবে। এই লাইফেও তোমাদের কিন্তু থার্ড পার্টি রয়েছে। ঠিক আছে, তোমাদের কিন্তু থার্ড পার্টি আগের, আমার যেটা মনে হচ্ছে আগের লাইফেও তোমরা একটা ফিয়ার অ্যাংজাইটির মধ্যে দিয়ে কাটিয়েছিলে, এই লাইফেও তোমাদের কিন্তু থার্ড পার্টি রয়েছে। ঠিক আছে, এইটা আমি বুঝতে পারছি। তোমাদের থার্ড পার্টি আমার এখানে যেটা মনে হয় টোটালি পরিবার কিন্তু এখানে হচ্ছে থার্ড পার্টি। ঠিক আছে, এখানে আমি পরিবার কিন্তু থার্ড পার্টি দেখতে পাচ্ছি। আমি আরেকটু দেখব যে আগের লাইফে কেন তোমাদের এত মাথায় হাত ছিল, এইটা আমি একটু দেখব।
কি জন্য ছিল। দেখেছো, আমি বললাম না তোমাদের, বললাম না যে তোমাদের আশেপাশে এমন কোনো মানুষজন ছিল যারা অতি ধূর্ত, ছল চাতুরি এই সমস্ত জিনিসগুলো করতো, যাদের জন্য তোমাদের কিন্তু পাস্ট লাইফেও কিন্তু এই মানুষগুলোর জন্য তোমরা ভুক্তভোগী হয়ে এই রকম জায়গায় কিন্তু তোমরা ভুগছিলে, হেলথ ওয়েলথ মানি রিলেটেড প্রবলেমের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছিলে। ঠিক আছে, তো এইখানটা তোমাদের আগের লাইফেও যে সমস্যা ছিল, এই লাইফেও দেখো তোমাদের থার্ড পার্টি রয়েছে। ঠিক আছে, তো আমি দেখবো যে কি থার্ড পার্টি এই জন্মে তোমাদের। আমার যেটা স্ট্রং মনে হচ্ছে পরিবার। অনেকে হয়তো ম্যারিড আছো, তার হয়তো ফ্যামিলি তাকে হয়তো ছাড়ছে না, এই রকম কিছু তোমার হয়তো হতে পারে। ঠিক আছে, আমি তাহলে আরেকটু ডিটেলসে ক্লিয়ার করব যে এই লাইফে থার্ড পার্টিটা কি। দেখেছো, আমি আগেন বলে দিলাম কোনো মহিলা, ছেলেদের ক্ষেত্রে হতে পারে পুরুষ, এমপ্রেসের কোনো বিবাহিত নারী হতে পারে, তার পরিবারের এমন কেউ আছে যে কিন্তু থার্ড পার্টির ভূমিকা, বা হয়তো এর তোমাদের পার্টনারের হয়তো বাচ্চার মাও হতে পারে, এরকমও কিছু হতে পারে। ঠিক আছে, যে তোমাদের আমি আরেকটু ডিটেলসে ক্লিয়ার করব। তোমাদের আগের লাইফে তো আমি একটা ওয়ার্ল্ডের ভূমিকা দেখছি, ফুলফিলমেন্ট হয়েছিল, কোন জায়গাটায় তোমাদের ফুলফিলমেন্ট হয়েছিল। আমার এখানে দেখা যাচ্ছে যে ভালোবাসা বা ইমোশনাল একটা জায়গায় কিন্তু যথেষ্ট ফুলফিলমেন্ট ছিল। আমি একটু দেখব যে এই লাইফেও কি তোমাদের পূর্ণতাটা কি আসবে বা আসার সম্ভাবনা আছে এই লাইফে। তোমাদের যে পার্টনার, দেখেছো, দেখো কি সুন্দর কোশ্চেনের আনসার দিচ্ছে। লাভার্স, অফকোর্স এই লাভ, হারমোনি, পার্টনারশিপ, চয়েস, এই লাইফেও কিন্তু তোমাদের কিন্তু পূর্ণতাটা কিন্তু পাবে তোমরা। আগের লাইফেও তোমাদের কিন্তু পূর্ণতা এসেছিল, এই লাইফেও কিন্তু পূর্ণতা পাবে। তাহলে তোমরা বলবে যে ম্যাম আমাদের কি করণীয়। তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তোমাদের, আমি এখানে স্ট্রং যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের আগের জন্মে একটু কৃপণতা তোমাদের মধ্যে ছিল। আগের লাইফেও তোমরা কিন্তু অনেক কিছু মিস্টেক করেছিলে, যে এইরকম মিস্টেক হতে পারে যে তোমরা পালিয়েছিলে, তোমাকে তোমার পার্টনার যথেষ্ট ভালোবাসত, তুমি হয়তো পালিয়ে বেরিয়েছিলে। এই কার্সটা হয়তো তোমার মধ্যে, তোমার ওপর এখনো বর্তাচ্ছে। এই জন্য এই লাইফেও কিন্তু তোমার লাভ লাইফে প্রবলেম হচ্ছে, তুমি ওই লাইফে ছেড়ে স্যাক্রিফাইস করেছিলে। ঠিক আছে, সেই কার্সটা তোমার ওপর কিন্তু রয়ে গেছে। এই জন্য এই লাইফেও কিন্তু তোমার দেখো একটা এসছে, থার্ড পার্টি রয়েছে, তো থার্ড পার্টির কারণে কিন্তু এই লাইফেও তুমি ফুলফিলমেন্ট পাচ্ছ না। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু তোমার যদি প্রবলেম, তোমরা হোপোনোপোনো প্রেয়ার করো, তাহলে তোমাদের যদি কার্মিক কিছু ব্লকেজ থাকে, ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু কেটে যাবে, যদি আমাকে জিজ্ঞেস করো। ওকে, তো এইটা দেখো, অনেক সময় না আমাদের জন্ম ছক দেখলেও আমরা বুঝতে পারি যে আমাদের কি কি ব্লকেজেস ছিল আমাদের, তো সেই জায়গাগুলোই কিন্তু তোমাদের মধ্যে কিন্তু বর্তাচ্ছে। আর তোমরা কিন্তু অনেকে, আমার যেটা মনে হচ্ছে, কমিউনিকেশন রিলেটেড কোনো জব বা এইসব কিছু করতে। এইখানে আমি জানি না যাদের আমি করলাম, তোমাদের টোটালটাই তোমাদের কিন্তু তোমাদের আগের প্রিভিয়াস লাইফে যে প্রবলেমগুলো করেছো, যে জায়গাগুলোকে তুমি করেছো, এই লাইফে কিন্তু সেইগুলো যখনই কাটবে তোমার কিন্তু ফুলফিলমেন্ট হবে, সাকসেস পাবে। ঠিক আছে, এইটা ছিল তোমার হচ্ছে তোমাদের এনার্জি, অনেকের বহু প্রতীক্ষিত টপিক। ঠিক আছে, আচ্ছা, যারা পার্সোনাল, এটা কাউরির পার্সোনাল নয়, এটা একটা জেনারেল রিডিং হলো। এটা তোমার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি একদম এক্স্যাক্ট তোমরা চাও, তোমরা আমার সাথে আমার যোগাযোগ। আচ্ছা, হেলথ রিলেটেড রিডিংও আমি করে থাকি। আমার অনেক দর্শক বন্ধু জিজ্ঞেস করছিল যে ম্যাম আপনি হেলথ রিলেটেড রিডিং করেন। ইয়েস, হেলথ রিলেটেডও রিডিং করি আমি, হেলথ ওয়েলথ মানি রিলেটেড। পার্সোনাল রিডিং অফকোর্স যখন করবে তখন তোমরা আমার সাথে আমার অফিসিয়াল আইডি 9073539605 এই নাম্বারে যোগাযোগ করবে।